এটাই সঠিক। এভাবেই ও বাইরে আসবে, আর এই কাজটা কেবল দেবর্ষি করতে পারেন। নারায়ণ নারায়ণ, আমি ক্ষমা চাইছি প্রভু, কিন্তু আমি এতে আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আর না আমার এই পথ উচিত বলে মনে হচ্ছে প্রভু। দেবর্ষি, নন্দলাল তো কেবলমাত্র আপনাকে স্মরণ করেছে। হ্যাঁ দেবর্ষি, যদি কানাই আপনার সাহায্য চেয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। হ্যাঁ মা, কিন্তু দেবর্ষি, আপনিই তো বলেন যে কানাইয়ের প্রত্যেক কর্মের পিছনে তার সুচিন্তিত পরিকল্পনা থাকে। কিন্তু প্রভু, আমি এই কার্যের জন্য একেবারেই উত্তম নই, আমায় ক্ষমা করুন প্রভু। দেবর্ষি, আপনি চিন্তা কেন করছেন? আপনাকে সাহায্য করার জন্য কানাই আছে তো। এবার আপনি শীঘ্র যান দেবর্ষি, কারণ নারায়ণ আপনার অপেক্ষায় রয়েছেন। নারায়ণ নারায়ণ, যথা আজ্ঞা মা, যথা আজ্ঞা। হিড়িম্বা, আচ্ছা, তাহলে তোমার দাদা যুদ্ধে হেরে যাওয়ার পর তুমি এসেছো যুদ্ধ করতে? না না না, আমি যুদ্ধ করতে না, তোমাদের কাছে মিনতি করতে এসেছি। আমার দাদা ছাড়া আমার আর কেউ নেই। আমার দাদাকে ক্ষমা করে দাও, দাদার জীবন দান করো। হিড়িম্বা, এ তুই কি করছিস? তোমার জীবন বাঁচানোর চেষ্টা করছি দাদা। আমার জীবনের থেকেও আমার সম্মান প্রিয়, আমি এমন জীবন চাই না। হ্যাঁ হ্যাঁ, ওই ধারণা মনেও এনো না যে আমরা তোমায় ছেড়ে দেব। দেখলে হিড়িম্বা, আমরা তোমার দাদার ক্ষতি করতে এখানে আসিনি, কিন্তু যদি আমরা ওকে জীবিত ছেড়ে দিই তাহলে ও আমাদের জন্য পুনরায় সংকট উৎপন্ন করবে। না মা, আপনাকে কথা দিচ্ছি, আপনারা যতদিন এই বনে আছেন আপনাদের সকলের সুরক্ষার দায়িত্ব আমার। একটা অসুরের কথার উপর আমরা কিভাবে ভরসা রাখবো? এটা এক বোনের প্রতিশ্রুতি। ঠিক আছে হিড়িম্বা, আমরা তোমার উপর বিশ্বাস করলাম। অর্জুন, ভীম, ছেড়ে দাও ওকে। কিন্তু মা, এটা আমার আদেশ। যথা আজ্ঞা মা। ধন্যবাদ মা। চলো দাদা। সংকট কেটে গেছে, ইতিমধ্যেই অনেক দেরি হয়েছে, এবার আমাদের রওনা দেওয়া উচিত। মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? করো। তুমি হিড়িম্বার কথায় বিশ্বাস করলে কেন? ভীম, সত্য হৃদয় থেকে বলা হয় আর অসত্য মস্তিষ্ক থেকে। ওই হিড়িম্বা যা বলছিল সব হৃদয় থেকে বলছিল। আমারও তাই মনে হলো। এবার যাওয়া যাক। আচ্ছা ভীম দাদা, একটা কথা বুঝতেই পারছি না, হিড়িম্বা যাওয়ার সময় তোমাকে দেখছিল কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু যখনও দেখছিল জানি না কেন আমারও ভালো লাগছিল। হিড়িম্বা, এ তুই কি করলি? আমার আত্মসম্মানকে মাটিতে মিশিয়ে দিলি। শান্ত হও দাদা, মুহূর্তের জন্য নিজের অহংকার বাদ দিয়ে তোমার এই বোনের কথা চিন্তা করো। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? হিড়িম্বা, অসুরদের না জীবনের মোহ থাকে, আর না তো সুরক্ষার ব্যাপারে কোনো ভয় থাকে। কিন্তু তোমার জন্য আমার চিন্তাও হয়, আর তোমাকে হারিয়ে ফেলার ভয়ও। এবার মন দিয়ে শোনো, তোমার এখান থেকে বাইরে যাবার কোনো দরকার নেই। তুমি এখানেই বিশ্রাম করো, আমি তাড়াতাড়ি চলে আসবো। হিড়িম্বা, কোথায় যাচ্ছিস? দাদা, আমি ওই মানুষদের কথা দিয়েছি, যতদিন ওরা এই বনে আছে ওদের রক্ষার ভার আমার। তাই নাকি? তাহলে তুই ওই মানুষদের রক্ষা করবি এবার? হ্যাঁ দাদা, আমি ওদের রক্ষা করব। দাদা, আমি ছোটবেলা থেকেই একা, আমার সাথে খেলার কেউ নেই, আমার কোনো সখা নেই। দাদা, আজ প্রথমবার আমার মনে কারোর প্রতি সখা ভাব জেগেছে।
আমি ওদের সখাতো হতে পারবো না, কিন্তু ওদের সাহায্য তো করতে পারি। আর তার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ দাদা। এখন আমাকে এই অবস্থায় ছেড়ে কোথায় যাচ্ছিস তুই? বুঝু, আমি তোমাকে বড় করতে তো ভুলেই গেছি দাদা। একটা কাজ করো, তুমি তোমার হাত দিয়ে ওই গাছের শিখরটা শক্ত করে ধরো। আমার অবোধ বোন, ভোজন তো আমি ওই পঞ্চ পাণ্ডবকেই করব। আমিও তো দেখি তুই ওদের কি করে বাঁচাস। বোন, তুই এটা কোত্থেকে শিখলি? দাদা, আমাদের অসুরদের কাছে কিছু নিজস্ব ক্ষমতা থাকে। এবার এখানেই থাকো, কোথাও যাবে না। এরকম করিস না বোন, তুই যেখানে যেতে চাস যা, কিন্তু আমাকে মুক্ত করে দে। দাদা, আমি তোমারই বোন। তুমি কখন সত্যি বলো আর কখন মিথ্যে বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করো সেটা আমি জানি। হিড়িম্বা, তুই নিজেকে খুব শক্তিশালী মনে করিস তাই না? একবার ফিরে আয়, তারপর আমি তোকে বোঝাচ্ছি। ভগবান, আপনি এইভাবে অস্ত্র ধরছেন কেন? আমার খুব ভয় লাগছে ভগবান। হিড়িম্বর কাছে আমি তোমাকে কেন পাঠিয়েছিলাম? হিড়িম্বর কাছে? যাতে হিড়িম্ব ওই কুন্তি আর ওর ওই 5 বালকের ভবলীলা সাঙ্গ করে দেয়, সেই কারণে। আর কি হলো? ভগবান, ওই ভীম হিড়িম্বকে মেরে 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 একেবারে বিরাট আকার থেকে এইটুকু করে দিয়েছে। আর ওই যে ভীম, ও পুরো বলশালী বলরামের মতোই শক্তিশালী। কি করব ভগবান, কি করব আমি? কিন্তু কানাই তো নয় ও, আর না পাণ্ডবেরা কোন ঈশ্বরের অবতার। তাহলে তুমি থাকতে ওরা বাঁচলো কি করে? আরে আমি কি বা করতাম ভগবান, আমার ভুল হয়ে গেছে। ভগবান কংসের কাছে ভুল করার শাস্তি কি বলে একটাই। ভগবান, আমি সব বুঝে গেছি। এবার বলুন বলুন আমাকে কিভাবে মরতে হবে। নিজেই ঠিক করো। ভগবান, ভগবান আমাকে আপনার শরণে নিয়ে নিন, আমি আপনার দাস। বললাম তো, ওঠো। তুমি নিজেই ঠিক করো। ভগবান, এবার মরার আগে আপনি আপনার সেবকের শেষ ইচ্ছে জানতে চাইবেন না ভগবান? তুই এটাই জানতে চাইছিস তো যে আমি খড়গে ধার কেন দিচ্ছিলাম? আপনি আমার মুখের কথাই ছিনিয়ে নিলেন ভগবান। কুন্তির জন্য। এই খড়গ দিয়েই ওকে বধ করব। কুন্তির বধ? আমার না? আমি জানি ওই কুন্তি বসুদেবের সঙ্গে দেখা করতে মথুরায় অবশ্যই আসবে, আর ও মথুরায় এলেই এটা দিয়েই আমি ওর ভবলীলা সাঙ্গ করে দেব। খুব ভালো ভগবান, খুব ভালো। আপনি এই অস্ত্র কুন্তির জন্য প্রস্তুত করছিলেন। আমি এমনি চিন্তা করছিলাম। এবার আমি চিন্তা ছাড়াই মরতে পারবো ভগবান।
নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। প্রভু, আমি ক্ষমা চাইছি, এই কাজ আমি করতে পারবো না। দেবর্ষি, একবার ভেবে দেখুন, পাঞ্চজন্য শঙ্খ অশুদ্ধ হয়ে যাচ্ছে, সংসারে ধর্ম কর্ম খণ্ডিত হয়ে যাচ্ছে। আপনাকে এই কাজটা করতেই হবে দেবর্ষি। আমি জানি প্রভু, কিন্তু এই কাজ আমার দ্বারা হবে না। ঠিক আছে দেবর্ষি, যদি আপনি আমাকে সাহায্য না করতে চান তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি সংসারকে কি উত্তর দেবেন যখন সংসার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আপনার প্রভুর প্রকৃত ভক্ত হয়েও ওনার কাজে সাহায্য করেননি? তখন আপনি কি বলবেন দেবর্ষি? নারায়ণ নারায়ণ, যিনি স্বয়ং সৃষ্টির রচয়িতা, তার কাছে আমি কিভাবেই বা জিততে পারি? আমায় আজ্ঞা দিন প্রভু, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনাকে শঙ্খাসুরকে মোহিত করতে হবে। মোহিত করতে হবে? নারায়ণ নারায়ণ, কিন্তু প্রভু, আমি এটা বুঝতে পারছি না যে আমি শঙ্খাসুরকে কিভাবে মোহিত করতে পারবো। প্রেম তত্ত্বের দ্বারা দেবর্ষি। নারায়ণ নারায়ণ, প্রেম তত্ত্ব, এটা তো আমার অনুমানের থেকেও কঠিন পরীক্ষা। কিন্তু আপনার আজ্ঞা সর্বোপরি প্রভু, আপনার আজ্ঞা পালন তো আমায় করতেই হবে। কিন্তু প্রভু, আমি এটা বুঝতে পারছি না যে আমি এই বাদ্যযন্ত্রের কি করব। দেবর্ষি, আপনি আপনার বাদ্যযন্ত্র আমাকে দিয়ে দিন। যেমন আপনার আজ্ঞা প্রভু। হে দেবী, আমি আপনার আহ্বান করছি, দয়া করে আমার শরীরকে ধারণ করুন, আমায় সাহায্য করুন মা। প্রভু, তাড়াতাড়ি করুন, এবার চলুন প্রভু। দেবর্ষি, আমার লীলায় সহযোগিতা করে আপনি খুবই আনন্দিত হবেন, আর আজ আপনি লীলার বাস্তবিক মর্মও বুঝতে পারবেন। আমি বেঁচে গেছি, আমি মরিনি। ভগবান, দেখুন না, প্রেত হওয়ারও কত জ্বালা, কেউ একটু শান্তিভাবে মরতেও পারে না। আরে ভগবান, আমি বেঁচে গেছি সেটা আমার ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি চেষ্টা তো করেছিলাম। ভগবান, এবার আপনার জন্য মরে নিজের কাজটা ছলনার সাথে করতে পারবো না। যদি অন্য কোনো আদেশ থাকে তাহলে বলুন ভগবান। মূর্খতা ছাড়ো আর ওই পাণ্ডবদের বধ করো, যাও। বুঝে গেছি ভগবান, আমি কুন্তির 5 পুত্রকে শেষ করব, আর কুন্তি তার খেলা শেষ করবে আপনার এই অস্ত্র। তাড়াতাড়ি যাও আর গিয়ে শুভ সংবাদ নিয়ে এসো। যথা আজ্ঞা ভগবান, আপনার কাজ ছলনার সাথে হয়ে যাবে। প্রথমে ওই বসুদেব আর এবার কুন্তি, এরা দুজনে মিলে আমার জীবনটাকে, ইচ্ছে করছে এদের 2 ভাই বোনকে একসঙ্গেই। হট! हे असुर के असुर, तुझसे लागे रे प्रीत मधुर, तेरी प्रिय सी दर्श की प्यासी। ভোজন চাই। মা, বনের এই অংশে কোনো ফল খুঁজে পেলাম না। দাদা, অন্তত একটা কুল এনে দাও। কুল পর্যন্ত নেই। ভীম, আমাদের এগিয়ে যাওয়া উচিত, হয়তো আমরা কোনো নদীর দেখা পাবো। মা, আমার খিদে পেয়েছে, তেষ্টা পাইনি। ভীম, নদীর পার ধরে এগিয়ে গেলে আমরা কোনো না কোনো গ্রাম নিশ্চয়ই পেয়ে যাব, আর সেখানে ভোজনের ব্যবস্থাও করা যাবে। এই গোটা বন খুবই আসরিক মনে হচ্ছে, আমাদের এগোনো উচিত।
তুমি যা বলবে মা। তরমুজ এতগুলো ভোজন। দাঁড়াও ভীম, ওতে হাতও দেবে না। কিন্তু কেন? ভোজন তো স্বয়ং আমাদের কাছে এসে পড়েছে। সেটাই তো, এই বনে যেখানে দূর দূরান্ত অব্দি কোনো ফল নেই সেখানে এতগুলো তরমুজ কোথা থেকে এলো? এটা আবার কোনো অসুরের ষড়যন্ত্র নয় তো? যদি এই তরমুজ কোনো অসুর দিয়ে থাকে তাহলে ও আমাদের আশেপাশেই আছে। যাও খুঁজে দেখো, কিন্তু খুব সাবধানে। এবার আমি কিভাবে যাব? তুমি তুমি তোমার দাদার প্রতিশোধ নিতে এসেছো? এক্ষুনি সবাইকে বলছি আমি। শান্ত হও, তুমি আমাকে ভুল বুঝছো। সত্যি? হ্যাঁ, আমি তো তোমাদের সাহায্য করতে এসেছিলাম। আমি তোমাদের রক্ষা করব কথা দিয়েছিলাম। সেটা আমি কি করে বলতে পারি? তাই আমি তোমাদের জন্য এই তরমুজ এনেছি, খুব মিষ্টি আর সুস্বাদু। আচ্ছা, যদি তুমি এনে থাকো তাহলে অবশ্যই খাবো আমি। মা, আমি নিশ্চিত এটা হিড়িম্ব বা হিড়িম্বাড়ি কাজ, কারণ আশেপাশে আর কেউ নেই। কেউ থাকুক বা না থাকুক, তরমুজ তো আছে। আর যদি হিড়িম্বা দিয়ে থাকে তাহলে হতে পারে হয়তো আমাদেরও সাহায্য করতে চায়। ভীম দাদা, একটা কথা বুঝতে পারছি না যে তুমি হিড়িম্বার হয়ে কেন এত কথা বলছো? কারণ আমার খিদে পেয়েছে, আর এই লাল লাল তরমুজ ছাড়া আমার মাথায় আর কিচ্ছু ঢুকছে না। আহা, এমন তরমুজ যে খাবে না সে ভুগবে। ভীম, আমার দেওয়া তরমুজ খেয়ে তুমি আমার মিত্রতা স্বীকার করে নিয়েছো। যদি এটা না খেয়ে আমাদের ভুগতেই হয় তাহলে আমার তো মনে হয় যে খেয়ে ভোগা ভালো। দেখো, ভোজন যেই দিক না কেন তার অনাদর কখনোই করতে নেই। এসো তোমরা সবাই খেয়ে নাও। মা, আগে তুমি খাও। ভীম, তুমি আমার প্রথম সখা। তুমি আমাকে যদি ভুলেও যাও তবু আমি তোমার এই মিত্রতা চিরকাল মনে রাখবো। কে তুমি সুন্দরী? এই সৃষ্টির সমস্ত পথ ভুলে এখানে এসেছো কেন? কি হলো? জীব শুকিয়ে গেল নাকি? নাকি নিজের মৃত্যুকে সম্মুখে দেখে শব্দই খুঁজে পাচ্ছ না? কি আর করা যাবে, উনি তো জন্ম থেকেই এমন, কিছু বলতে পারে না। আবার তুমি কোথা থেকে এলে? আমি ওর সঙ্গেই আছি। ও আসলে কথা বলতে পারে না তো, তাই জন্য ওর স্থানে আমি কথা বলবো। কিন্তু আমি তো এক্ষুনি ওকে গান গাইতে শুনলাম। আমি কখন বললাম যে ও গাইতে পারে না? ও গাইতে পারে কিন্তু কথা বলতে পারে না।
এবার কিছু বুঝলে খগাসুর? কি বললে তুমি? খগাসুর? তুমি কি করে জানলে আমার নাম খগাসুর? শঙ্খাসুর, যদি তুমি খড়গের রূপে এখানে আসো তাই খগাসুরই তো বলবো, তাই না? সে তো ঠিক কথা যে আমি খগাসুর। এটাই বা তুমি কি করে জানলে? দেখো, এত বড় শঙ্খে শঙ্খাসুরই তো থাকবে, তাই না? বালক, তুমি বয়সে ছোট কিন্তু বুদ্ধি তোমার ভীষণ তীক্ষ্ণ। সব আপনারই কৃপায়। যদি আপনার অনুমতি থাকে তাহলে আমরা নৃত্য আর সঙ্গীতের দ্বারা আপনার মনোরঞ্জন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? শুভ কাজে বিলম্ব করা উচিত নয়। কি হলো? সুন্দরী কি বলতে চাইছে? এই সুন্দরী বলতে চাইছে যদি আপনার ওর নৃত্য ভালো লাগে তাহলে আপনাকে ওর মনের মতো পুরস্কার দিতে হবে। আমি তো তোমার উপর এখনই প্রসন্ন সুন্দরী। বলো, কি উপহার চাই তোমার? এখন নয়, যখন আমাদের নৃত্য আর সঙ্গীত সম্পূর্ণ হবে তখন ওকে আপনি উপহার দেবেন, ঠিক আছে শঙ্খাসুর? হ্যাঁ, অবশ্যই।